আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা 12 ভোল্ট 20 এম্পিয়ার বিএমএস দিয়ে 775 মেটাল পাম্প কিভাবে চালানো যায় সেটা দেখাবো। এটা হচ্ছে 12 ভোল্ট 20 এম্পিয়ার। এই পাওয়ার সাপ্লাইটাতে আমি কানেকশন দিলাম। এটা হচ্ছে ইনপুট, এসসি ভোল্ট। তো আমি এসসি কানেকশন দিলাম দুটা, নেগেটিভ পজিটিভ। আর এটা হচ্ছে আউটপুট। এই পাশে তিনটা টার্মিনাল হচ্ছে নেগেটিভ, এই পাশে তিনটা হচ্ছে পজিটিভ। মানে আমরা তিনটা ডিভাইস একসাথে ইউজ করতে পারবো এই পাওয়ার সাপ্লাই দিয়ে। এটার মধ্যে আবার কুলিং ফ্যান আছে। এটা গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেহেতু পাখাটা সবসময় ঘুরবে আর কি। গরম হওয়ার সাথে সাথেই কুলিং ফ্যান অন হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা কানেকশন দেব বিদ্যুতে। ওই যে আমার দুইটা টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। দুটো অবশ্যই সতর্কতার সাথে রাখতে হবে যেন দুটো একসাথে না হয়। আমি রাখলাম, এই বিদ্যুতে আমি কানেকশন দিলাম। ওই আমার কুলিং ফ্যানটা অন হয়ে গেল, প্লাস একটা লাইট, ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। আমি বুঝতে পারলাম যে পাওয়ার সাপ্লাইটা অন হয়েছে। এটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো আমরা প্রথমেই একটা মেটাল পাম্প ভার্সন 4 চালিয়ে দেখব এটা কেমন স্পিড। এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আমি নেগেটিভ টার্মিনালটা আগে কানেকশন দিব। এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। নেগেটিভটা হাত দিয়ে ধরলাম আর পজিটিভটা এদিকে ধরলাম। দেখুন কি পরিমাণ সাউন্ড। ছেড়ে দিলাম। এখন আমরা ডিসি 775 18 থেকে 24 ভোল্ট এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই পাম্পটা আমরা ওপেন করব। এই হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই যে 18 থেকে 24 ভোল্ট 2100 আরপিএম 3D মেটাল পাম্প। এটা আমরা এখন অন করব। তো আগের মতো নেগেটিভ টার্মিনালটা আগে এখানে হাত দিয়ে ধরে রাখলাম। যেহেতু আমরা এটা বেশিক্ষণ ইউজ করব না, তাই আমরা কানেকশন দিলাম না। পজিটিভ টার্মিনালটা এইভাবে ধরলাম। দেখুন কি স্পিড। তাহলে আমরা বুঝতে পারলাম এই বিএমএস বা পাওয়ার সাপ্লাইটা দিয়ে অনায়াসে আপনি 775 মেটাল পাম্প ভার্সন 4 ভার্সন 5 সবগুলাই ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।